কি একটা অবস্থা, আজব পাবলিক। কি রে ভাই, একটু দেখা শোনা চলেন। কি একটা অবস্থা মেয়ে। ধাক্কা দিয়া টিয়াটি হালাই দিয়া হ্যাঁ আবার উল্টা আমার লগে ফ্রাই লইতে আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। এদিকে আসেন ভাই। এই যে আপনি যে রাস্তাঘাটে অচেনা মানুষের সাথে ধাক্কা খান, আপনি কি ওইগুলো স্বাভাবিকভাবে নেন? এগুলো হচ্ছে চক্র, এগুলোকে স্বাভাবিক নেওয়া যাবে না, বুঝছেন? তাদের অনেক আগের প্ল্যান। আপনাকে ধরবে, আমাকে দেখে ভয় পেয়ে হয়তোবা চলে গেছে। আমি যদি এই জায়গায় উপস্থিত না থাকতাম, আপনি এতক্ষণে ঘায়েল হয়ে যেতেন ওদের হাতে। আপনার এই টাকা পয়সা সব চলে যেত চাঙ্গি। হাই হাই রে, আমার টাকা বলে চলে যাবো গা? আমার টাকা যাবো কি লেগা? আর লোকটা একবারে খারাপ কথা কয় নাই। তো এতগুলো টাকা নিয়ে আপনি একা একা কোথায় যাচ্ছেন এভাবে রিস্ক নিয়ে? ভাই পেমেন্ট পাইছি তো আজকে, বাসায় চাই। জমি বেচা কিনা করছি তো। আচ্ছা, জমি বেচার পেমেন্ট পাইছেন? এইভাবে যাও তো রিস্ক। আপনি এক কাজ করেন, আমার সাথে চলেন, আপনাকে আমি সেফ ভাবে পৌঁছে দিচ্ছি। বলত পাইছো আমরে, এখন তো রাস্তায় ধাক্কা খেয়ে পড়ছে, গায়ে তো উঠলে তো তুমি সব আতায় নিয়ে যাবা, পরে আমি কি করবো? আরে ভাই, এত ভাবনা চিন্তার কি আছে? চলো না, তোমার সেফ ভাবে নামাই দিয়ে আসি তোমার বাসায়। ভাই এই এত প্যারা নিয়েন না, বুঝছেন? আমার বাসা এখানেই, আমি যাইতে পারবো। আপনাকে ধন্যবাদ ভাই সতর্ক করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। শোনো, কোনো বিজনেস আইডিয়া লাগলে আমাকে জানাবে। এটা আমার কার্ড, তুমি রাখো, প্রয়োজন হলে কল দিও। ঠিক আছে ভাই, যদি কখনো লাগে আমি আপনাকে কল দেবো। হ্যাঁ, ও আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লোকটা আসলে মনে হয় ভালো, আর ভিজিটিং কার্ডও দিয়ে দিল। শুনলেন তো ভাই কাহিনী। এইসব ব্যাপার নিয়ে ফ্যামিলির থেকে এবং বাইরে যারা টাকা পয়সা পায় তাদের চাপে আছি ভাই। যদি আপনি আমাকে বিদেশ নিয়ে যেতেন তাহলে অনেক ভালো হইতো। শোনো মোশাররফ, আমি ওরকম বড় কিছু না। আমি বাংলাদেশে বেশিক্ষণ থাকিও না। আমি অনলি কানাডিয়ান সিটিজেন। ওখানেই থাকি, ছোট থেকে বড় হয়েছি। তো দেশের মায়া ত্যাগ করতে পারি না। এই মাঝে মাঝে দেশে আসি, দেশের বাতাস, হাওয়া, মাটির সোদা গন্ধ, এইগুলোতে আমার ভালো লাগে। কয়দিন এই ঘুরে ফিরে আবার কানাডাতে চলে যাই। এখন তুমি আমার যে কথা বললা, এটা তো খুবই মুশকিলের ব্যাপার। এখন শোনো, সরাসরি তোমাকে আমি কানাডাতে নিতে পারবো না, ঠিক আছে? তোমাকে আমি বিভিন্ন দেশ ভায়া হয়ে তোমাকে যেতে হবে। আর একবার কানাডাতে পৌঁছে গেলে তোমার আর কোনো সমস্যা হবে না। কানাডাতে আমার বিভিন্ন ফার্ম হাউস আছে, তারপর আমার বিভিন্ন ফ্রেন্ড সার্কেল আছে, বিভিন্ন বিজনেস আছে। তো কানাডাতে পৌঁছে গেলে তোমার আর সমস্যা হবে না, যে কোনো ভালো একটা জবে তোমাকে আমি ঢুকিয়ে দিতে পারবো, বুঝছো? এখন মানুষ তো যারা দালাল আছে তারা লোক বাইরে পাঠায়, এই যার কাছ থেকে যা নিয়ে পারে, 8 লাখ, 10 লাখ, 14 লাখ। আমাকে তোমার অত টাকা দিতে হবে না, জাস্ট খরচটা দিলেই হবে। এত টাকা দিয়ে আমি কি করব ভাই? তুমি আমাকে 5-7 লাখ টাকার মতো ম্যানেজ করে দিও, বুঝছো? দেখো, চিন্তা ভাবনা করে দেখো। আমি আসলে তোমাকে জোর করছি না, কারণ আমি কোনো দালাল টালাল না। আমি মানুষের একটু উপকার করি, বুঝছো? আর তাছাড়া আমি দেশে থাকি কতদিন, একটু তাড়াতাড়ি দেখো, বুঝছো? আমি আবার চলে যাবো, তো যাওয়ার আগে তোমার ভিসাটা প্রসেসিং এ দিয়ে যেতে চাই, বুঝছো? একটু চিনি দাও তো। আচ্ছা থাক, চিনি লাগবে না। এই বিল কত হয়েছে? আরে মোশাররফ, তুমি এগুলো কি করছো? তুমি কি আমার ইজ্জত মান সব খাইবা? আমি কানাডাতে কোটি কোটি টাকা কামাই, আমার ওখানে বিভিন্ন বিজনেস আছে। এখন বাংলাদেশে এসে যদি তোমার কাছ থেকে আমার চায়ের বিল দিতে হয়, তাহলে আমার ইজ্জতটা কই থাকে? আর তাছাড়া আমি এই টাকা পয়সা দিয়ে কি করব বলো? আমি বাংলাদেশে আসি মানুষদেরকে হেল্প করার জন্য। আর এক কাজ করো, চায়ের বিলটা দিয়ে দাও। আর এখানে মনে হয় 10,000 টাকার মতো আছে, বাকিটা তুমি রেখে দাও। যাও যাও। হ্যাঁ রে মোশাররফ। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তুমি? জি ভালো, আপনি ভালো আছেন? তোমাদের মনে হয় রিয়েল এস্টেটের বিজনেস আছে। আজকে যে তুমি ব্যাগ ভর্তি টাকা নিয়ে আসছো, সেটাও কিন্তু আমি উপলব্ধি করতে পারছি। এদিকে আসো। জি স্যার। আচ্ছা, তোমরা বড় কোনো কাজ ধরতে পারো না? এই যেমন রাস্তাঘাটের কাজগুলা, সরকারি বিভিন্ন কাজ আছে, আর বড় বড় টেন্ডার আছে, এগুলো করবে। এগুলোতে টাকা বেশি, বুঝছো? আমার সচিবালয়ে বিভিন্ন মানুষ পরিচিত আছে, বুঝতে পারছো? তুমি একটা কাজ করো, একটা লাইসেন্স করো। আর এই টেন্ডার ধরার জন্য অল্প কিছু টাকা পয়সা খরচ করলে হয়ে যাবে। আমি বলে দিব, সমস্যা নেই, বুঝছো? আচ্ছা আচ্ছা, এই ট্রেড লাইসেন্সের জন্য আর এই টেন্ডারের জন্য সর্বোচ্চ কত টাকা লাগতে পারে? টাকা তো ওরকম লাগে না, বুঝো না আমি যেখানে আছি। তারপরও ওদেরকে চা পানি খাইতে দেওয়া লাগে না কিছু। এই মনে করো যে 4-5 লাখ টাকার মতো। ও, লাখ 4-5 না? কথাটা একবারে খারাপ কয় নাই। তাহলে আমি এখনই টাকাটা দিয়ে দিই, কারণ এখন আমার কাছে টাকা আছে। এই লন, টাকাগুলো হাতে লন। আরে আমাকে টাকা দিচ্ছেন কেন? এই টাকা কি আমার নাকি? আমি এই হাত দিয়ে এই টাকা ধরবো? এটা তো তাদেরকে দিতে হবে চা খাওয়ার জন্য। এই এক কাজ করো, এই মোশাররফ, টাকাগুলো ধরো তো। আরে আরে, এত টাকা কেন দিচ্ছেন? এত টাকা তো লাগবে না। আমাকে ওরা গুরুর মতো মানে, আমি যা বলবো তাই। জাস্ট ফর্মালিটিস। চা খাওয়ার জন্য টুকটাক টাকা দেবো। এই তুমি মোশাররফ, একটা কাজ করো, ওকে 50,000 টাকা ব্যাক করে দাও। এই মোশাররফ, তুমি একটা কাজ করো, এই টাকা তো আমি ধরবো না। তুমি এই গাড়ির চিড়ির উপরে টাকাগুলো রেখে দাও, যাও।
সিটের উপর থেকে ওরা নিয়ে যাবে। স্যার আমার কাজটা কবে নাগাদ হতে পারে স্যার? তুমি ওই কার্ডের নাম্বার আমাকে ফোন দিও কাল। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার, একটু দেখবেন আমার দিকে। হবে তো না স্যার কাজটা? হ্যাঁ হয়ে যাবে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। মোশাররফ ছেলেটা ভালো বুঝছো, এত ভেঙে পড়লে তো হবে না, আমি আছি তো দেখবো। শোনো আমার ছোট ভাই একটা মসজিদে অলরেডি চাকরি করতেছে বুঝছো। তোমার শরীর স্বাস্থ্য মাশাআল্লাহ ভালো আছে, তুমি কুইতে গেলে ওইখানে মসজিদের ইমাম বা খতিব হিসাবে তোমাকে আমি নিযুক্ত করে দিতে পারবো বুঝছো। তো মাশাআল্লাহ দাঁড়িয়ে রাখছো ভালো, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার বিষয়টা একটু দেখেন। হ্যাঁ 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 ওটা দেখবো, সমস্যা নাই। নেন এই টাকাটা রাখেন। আবার টাকা নিয়ে আসছো ইব্রাহিম, তোমাকে কি আচ্ছা একটা কাজ করো সোহাগ, তুমি এখান থেকে 1 লাখ টাকা রাখো, তুমি প্রস্তুতি গ্রহণ করো, এমনিতেই তুমি গরিব মানুষ, ঠিক আছে একসাথে দিয়ে দিও, প্রবলেম নাই। নাও নাও যাও প্রস্তুতি গ্রহণ করো তাড়াতাড়ি। আসি, আসসালামু আলাইকুম। ভাই গেলাম তাহলে। যাক তাহলে আমার 20-30 লাখ টাকার একটা বোঝাপড়া হয়ে গেছে, এবার তাইলে আমার আসল কাজের পালা। না লোকটা তো ভালোই, আমার কাছে তো মনে হয় না ওরকম কিছু করব। আমারে তো অগ্রিম 1 লাখ টাকা দিছে, পরে হেটার লগে 2 লাখ মিলাই আমি মোট 3 লাখ দিছি। আমারে কইছে 1 মাসের মধ্যে সব হয়ে যাবো। আমার কাছে তো তেমন টাকা পয়সা নাই, কিন্তু ভাই আমারে বলছিল কানাডা নিয়ে যাইবো, এর লাগে হ্যাঁ আমি 2 লক্ষ টাকা দিছিলাম, এখন খুঁজে পাইতেছি না। এই ভাই, আপনি না সেদিন ওই লোকের লগে ছিলেন, ওই লোক কই আর আমার টাকা কই? আরে ভাই হেলুকে আপনিও খুঁজতেছেন, আমিও খুঁজতেছি, এই হুজুরও খুঁজতেছে। আমার 2 লাখ হুজুরের 2 লাখ লয়ে এই লোক নাই হয়ে গেছে। ওই মিয়া ভাব পড়তেন আমারে, আপনার আমি টাকা দিছি তাই না? আপনি আমার টাকা দেন। আরে ভাই ওই লোক আমারে বললো টাকাটা নিয়ে গাড়িতে রাখতে, আমি নিয়ে গাড়িতে রাখছি। আমরাও তো বিদেশ জানার লাগে টাকা দিছি ওনার কাছে। আপনারা সব কি আলাপ সালাপ করতেছেন? তাহলে আমার 2 লক্ষ কি মার? তোমরা এগুলো কি শুনাইতেছো আমারে ভাই? ওই লোক তো আমারে সচিবালয় টেন্ডার মেন্ডার কি দেলে মেলে মাথা আউলা জাউলা কইরা আমার টাকা পয়সা সব লয়ে গেল। আমি অন্তত যখনই দেখবেন অল্পতেই অনেক বেশি কিছু পেয়ে যাচ্ছেন, তখনই তার মধ্যে কোনো না কোনো গাবলা থাকবে। কে কে এমন ধরা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ।